সম্পর্কে আপনার অনুভূতিটা। আরে বাবা কিতা খুঁজলাম তোমার বুঝে যায়নি, এত কষ্ট সীমার বাধা পড়ছে। সবাই আসছে, আর আগামী হয়তো 2-3 দিনের মধ্যে অনেক বড় একটা সভা হবে, এখানে মিডিয়া আসবে, সবাই দেখবে। আর আজকে আমি আসছি, আমি এসে তাদের সাথে কথা বলছি, আর আসলে খুবই ভালো লাগছে। এটা মানে কি বুঝাবো আর কি, আমি নিজের থেকে এতটা প্রাউড ফিল করছি আর কি, যে মনে করেন আমাদের গ্রামের একটা মানুষ, একটা ছেলে এই চাকরিটা পেয়েছে। আসলে আমাদের গ্রামে এই প্রথম, আজ পর্যন্ত কোনো চাকরি কিন্তু পায়নি, তো আজকে প্রথম। তো ভাই, আপনি যে এই চাকরিটা পেয়েছেন, আপনার অনুভূতিটা একটু শেয়ার করুন। প্রথমে তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি অনেক দূর থেকে এসেছেন। নিশ্চয় শুনেছেন অথবা শুনে পর আপনার মনে একটু আলাদা খুশি খুশি হয়েছে, তাই আপনি আসছেন, যেহেতু আমি আপনার গ্রামের। তাই তো তো আমার এই স্বপ্ন, যেটা ছোটবেলা থেকে একটা স্বপ্ন ছিল যে বড় হয়ে কিছু করব, বাবার জন্য করব অথবা দেশ সেবার জন্য করব। ছোটবেলা থেকে এটাই স্বপ্ন নিয়ে আমি বড় হয়েছিলাম। যখন ম্যাট্রিক পাস করেছিলাম তখন বাড়ির আর্থিক অবস্থা অনেক দুর্বল ছিল। তখন দেখলাম যে স্বপ্ন পূরণ করতে হলে তো কিছু আর্থিক সচ্ছলতাও থাকতে হবে। তখন ওটা ভাবিয়া আমার বাবা, উনি আমাকে বলেছেন যে আমি বাড়ি থেকে অন্য কোথায় যদি গিয়ে চাকরি করা যায় অথবা প্রাইভেট কিছু কাজ করা যায়, করে তো একটু অর্থ উপার্জন করব, করার পরে এসে আবার পড়াশোনা করব। তো ওটা মনে নিয়ে আমি চলে গেলাম বেঙ্গালুরু গিয়ে আমি প্রাইভেট এমপ্লয়ি কাজ করেছি, সিকিউরিটি ডিপার্টমেন্টে যে করেছো আপনারা সারাও জানেন। তারপরে আমি আবার আসলাম 2021-এ আসলাম। আসার পর 3 বছর ওখানে ছিলাম। 3 বছর পর আমি আসলাম। আসার পর তখন আমি এইচএস ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার কোয়ালিফিকেশন আমি ওটা পাস করলাম, পড়ার পরে ফার্স্ট ডিভিশনে 3-4টা লেটার পেয়ে আমি পাস করলাম। তারপরে আমি গ্রাজুয়েশনও ভর্তি হলাম। তো একদিকে আমার মনের মধ্যে ছিল যে আমি গ্রাজুয়েটও হতাম, বিয়েও পাস করতাম, আবার চাকরিও পেতাম। তো দুইটা মাথায় নিয়ে আমি আমি একসাথে চালিয়েছি। এর মধ্যে অনেক কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে, অনেক মানুষের বহুত কিছু তো কোথাও শুনতে হচ্ছে আমার। অনেক মানুষ আমাকে অনেক কিছু বলেছে, যখন আমি রাত্রে বৃষ্টি হোক, তুফান হোক, রোদ হোক, সকাল হোক দৌড়তাম, তখন আমাকে অনেক মানুষ অনেক কিছু বলতো, খারাপও বলতো, ভালো বলতো। কিন্তু বেশিরভাগ আমি সাপোর্টও পেয়েছি। সাপোর্ট পাওয়ার পর তো আমি দেখলাম যে আগে দিয়ে একটু বাড়াই। তারপরে আমি কয়েকবার দিয়েছি, টোটাল মিলিয়ে আমি যদি বলি আপনাদের হয়তো বিশ্বাস হতে নাও পারে, কিন্তু এটা বিশ্বাস করার মতো আর। বিগত 3 বছরের মধ্যে আমি প্রায় 15 থেকে 20 বার আমি ইন্টারভিউ দিয়েছি। এমনও হয়েছে আমি 3 বছরের মধ্যে আমি 15 থেকে 20 বার দিয়েছি। গেল বছর 2024-এ যখন আমি দিয়েছিলাম, তখন আমাকে পয়েন্ট মার্কের জন্য আমাকে মেরিট আউট করেছে। এর আগে একবার আমি আসাম পুলিশও দিয়েছি। আসাম পুলিশ দেওয়ার পর ফাইনাল যখন আমি ভাইবা দিয়েছিলাম, তখন আমার ভাইবা থেকে মেরিট আউট করেছে। এর তো অনেকবার দিয়েছি, সব বারে আমি কোয়ালিফিকেশন আমার যোগ্যতা অনুযায়ী আমি দিয়েছি। দেওয়ার পরে আমি দেখলাম যে হয়তো রানিংও ফেলেছে, না হলে মেডিকেলও, না হলে কাট হবো। অবশ্যই 2025 আমার এই বছরটা স্বপ্ন পূরণের বছর আমার জন্য। ওটা আমার সৌভাগ্য, আমার মা বাবার। 2025 কিন্তু চলে গিয়েছে। হ্যাঁ, 2025 বলে 26টাকে মানে। হ্যাঁ, পরে আমি সিআরপিএফ, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, ভারতীয় কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্সে আমি চাকরি পেয়ে আমি নিজে আপনাদের কাছে কৃতজ্ঞ। সারা জীবন থাকবো, আর পাশে থাকবো আপনাদের সারা সময়। তো ভাইয়ের কথাগুলা শুনলেন, আসলে মানে এমন একটা পরিবার থেকে যে একটা মানুষ চাকরি পেয়েছে। আর আসলে আমাদের গ্রামের আরো একটা কথা আমার বলা হয়নি, যে আমাদের গ্রামে কিন্তু আমাদের গ্রামের একটা ভাষা আছে, তো সেই ভাষায় আমরা কথা বলি সবাই। তো এখানে দেখা যাচ্ছে যে আমার ভাই হয়তো কথা বলছেন, আপনারা সবাই শুনছেন, আর এই কথাগুলো আমাদের গ্রামের ভাষার টানটা বেশি চলে আসে, কারণ আমরা এখনো মানে এত সলিড কথা বলতে পারি না। তো কথা হচ্ছে, ভাইয়ের কথায় এটাই বোঝা যাচ্ছে যে ভাই আসলে যে আত্মবিশ্বাস, যেটা সে কিন্তু তার আত্মবিশ্বাস নিয়ে তার প্রতি সে কাজ করেছে, আর সেই কাজের ফল আজকে কিন্তু যাই হোক পেয়েছে।
তো কথা হচ্ছে যে কোনো মানুষ, আমি এটাই বলবো যে আত্মবিশ্বাস, নিজের উপর বিশ্বাস রাখতে হবে। এই মানুষটার বয়স 25, হয়তো এই আর্মির চাকরিটা বেশিরভাগ 18 থেকে 20-22 হ্যাঁ আর্মি চাষে 18 থেকে 23, আচ্ছা যাই হোক 18 থেকে 23। তো এই বয়সের মানে ভিতরে চাকরিগুলা কিন্তু আমাদের পেতে হয়, কিন্তু সেই মানুষটা কিন্তু তার ধৈর্য এবং সে তার আত্মবিশ্বাস নিয়ে বারবার একটার পর একটা ট্রেনিং দিয়ে যাচ্ছে, যেখানে সুযোগ পাচ্ছে সেখানে ট্রেনিং দিচ্ছে। তো কিন্তু বিভিন্নবার আজকে কিন্তু 2025 চলে গিয়েছে, কিন্তু লাস্ট ইয়ার্সে গিয়ে সে চাকরিটা পেয়েছে। ও মানে এতবার দিয়েছে, সব কিন্তু ফেল। আচ্ছা যাই হোক, তো লাস্ট পর্যায়ে পাওয়াতে এটাই আমরা সবচেয়ে খুশি, কারণ চাকরিটা অনেক ভালো, কারণ সেন্ট্রাল ডিপার্টমেন্টের চাকরি কিন্তু সবাই পায় না। আর আজকে আমার এই ভাইটা পেয়েছে, আমার ভাইটার জন্য সবাই দোয়া করবেন। আর এইখানে দেখা করার জন্য চলে আসছে। তো উনার বাবা আছেন, বসে আছেন, উনার বাবার কাছ থেকে কিছু কথা শুনবো। তো বাসায় আপনি আমরা গ্রামের বাসায় হইল, আপনি যে আপনার ছেলের যে চাকরি হইছে এই সময় পয়সা করিও নাই, খুব অভাবর মাঝে। আর তুই নিজে খালি ধৈর্য ধরিয়া বাবারে পড় কতবার ট্রেনিং দিল। যাই হোক সকলটা শেষ করিয়া ও আল্লাহ মরসা হয়েছে, আল্লাহ এবার কোন বছর সেন্টার গভর্নমেন্টে গিয়া পরীক্ষা দেবায়, ও লাস্টে গিয়া আল্লাহ ও ফল দিছুন দেবা। আর কিতা করতাম, আর এটা খোয়াত লাগলে বেদান যা আমার অভাবর সীমার বাড়া, যা আপনারা সকল মানুষের জানটা আল্লাহ আমার আশা পুরা করেছে। বলেন কিছু। অনেক প্রাউড করেছি। যাই হোক, আমার ভাই ওনারা অনেক দূর থেকে এসেছেন, নিশ্চয় আমার খুশি দেখিয়ে এসেছেন, এবং আমি সমাজের জন্য অথবা সমস্ত ভারতবাসীর জন্য অথবা আপনাদের জন্য কিছু করিয়া দেখতে পারছি। তারপরে আমার বাবার জন্য ওটা নিজেকে ধন্য মনে করছি। ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ সো মাচ আপনাকেও, যে আপনি এই জায়গা থেকে এই চাকরিটা পাওয়ার প্রথম দিন আমাকে বলেছেন, আমি আসতে পারছি আপনাদের বাড়িতে এসে, আমি আপনাদের সাথে এই কথাবার্তাগুলা এবং এই বিশ্ববাসীর কাছে এই জিনিসটা তুলে ধরছি। আর বিশেষ করে এই ভিডিওর মাধ্যমে এই মেসেজটা থাকবে যে আমাদের বর্তমান যে নেক্সট জেনারেশন, আমাদের ছোট্ট ভাই বন্ধুরা যারা আছেন, তাদেরকে একটা কথাই বলতে চাই যে তারা কখনো হবেন না, যারা পড়াশোনায় আছেন নিজের থেকেই পড়াশোনাটা চালিয়ে যান ভালোভাবে, যে একদিন সফল একদিন হতেই হবে। এটা মনের মধ্যে মানে এমন ভাবে আত্মবিশ্বাসটা রাখতে হবে যে না, আমি একটা কাজে এটা সফল হবই, দেখবেন অটোমেটিক একদিন আল্লাহ যদি চায় তাহলে সফল হয়ে যাবে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।